এই দুনিয়ার জমিনটা হচ্ছে আমাদের জন্য তুচ্ছ, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই নেই। আজকে যারা আমরা এই দুনিয়া এসে টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটা শেষ করে দিতেছি, ধন সম্পত্তির পিছনে ছুটতে ছুটতে আমাদের পরবর্তী জগৎ সমূহের কথা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আর সেই অল্প কিছুদিন আপনি কতটুকু রব্বুল আলামিনের জন্য অর্জন করেন আর কতটুকু নিজের জন্য অর্জন করেন, সব কিছুর হিসাব কড়াগন্ডা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, বান্দা আবার আমি তোমাকে সেই মাটির কবর থেকে উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার তোমাকে সেই মাটির কবরের মধ্যে যেতে হবে। দেখেন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে মাটি থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। তারপরে যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে সাদা কাফনের কাফন দিয়ে আমাদের শরীরটা মুড়িয়ে আবার সেই মাটির নিচে রাখা হবে, মাত্র 3.5 লাখ মাটির নিচে রাখা হবে। আবার যখন কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের কার্যক্রম শুরু হবে, আবার এই দুনিয়ার জমিনের যত জাতের মানুষ রয়েছে সমস্ত মানুষকে আবার সেই কবর থেকে উঠিয়ে বিচারের কার্যক্রম শুরু করবে। এই জন্য আল্লাহ বলেন, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার বান্দা আমি তোমাকে সেই মাটির কবর থেকে উঠাবো। এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য তুচ্ছ, কিছুই নাই বাবা। আজকে যারা আমরা টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এর জন্য আপনি আমি সব কিছুর জবাবদিহি দিতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি কতটুকু আল্লাহর জন্য অর্জন করতেছেন, কতটুকু আপনি নিজের জন্য অর্জন করতেছেন, কতটুকু আপনি ন্যায় এবং ইনসাফের পথে লড়তেছেন, এবং কতটুকু আপনি অন্যায়ের বিরুদ্ধে কাজ করতেছেন, এবং কতটুকু আপনি মুনাফিকি করতেছেন, সব কিছুর হিসাব নিকাশ করা গোনা হিসাবে রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন আজকে ইনসাফ ছেড়ে চলে গেছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ এখন নাই, অন্যায়ের প্রতিবাদকারী মানুষ খুবই কম পাওয়া যায়। মানুষ এখন দুর্নীতি, মুনাফিকি, চুগলখুরির মধ্যে এখন মানুষ লিপ্ত হয়ে গেছে। সুদ, জিনা, ব্যভিচার, যেই সমস্ত কাজগুলো রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ আকারে নিষিদ্ধ করে দিয়েছেন, আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ এখন সুদ খায়, মানুষ প্রকাশ্যে জিনা করে, মানুষ প্রকাশ্যে ব্যভিচারের সাথে লিপ্ত হয়, মানুষ প্রকাশ্যে মুনাফিকি করে। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত সুদখোর ব্যক্তিদের জন্য একটাই স্থান রয়েছে, আর সেই স্থানটা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করে এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আপনার শান্তি নেই। আপনার জন্য রয়েছে বিভিন্ন আকারে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি।